রাসেলস ভাইপার নতুন এক আতঙ্কের নাম। স্বাগত জানাচ্ছি আপনাকে এয়ার টেলিভিশনের নতুন একটি প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব এক বিষধর সাপ, যাকে বলা হয় রাসেলস ভাইপার। এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাপগুলির মধ্যে একটি। আসুন বিস্তারিত জানি রাসেলস ভাইপার সম্পর্কে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এ সাপটির ধ্বংসনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। জেলেরাও মাছ ধরতে গেলে এ সাপের সম্মুখীন হচ্ছেন। রাসেলস ভাইপার, যার বৈজ্ঞানিক নাম ডাবুইয়া রাসেলি, এটি এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়, বিশেষ করে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমারে। রাসেলস ভাইপার তার চেহারা, আকার এবং বিশেষ করে বিষের জন্য পরিচিত। এই সাপটি প্রায় 4 থেকে 5 ফুট লম্বা হয় এবং এর শরীরে একটি বিশেষ প্যাটার্ন দেখা যায়, যা তাকে সহজেই চিহ্নিত করতে সাহায্য করে। এ সাপের সেই প্যাটার্নটি বিশেষ করে অজগর সাপের সাথে বেশ কিছু মিল রয়েছে, তাই অনেকেই এই সাপটিকে অজগর সাপের বাচ্চা মনে করেন। কিন্তু এর পরেই ঘটে আসল ঘটনা। ধরতে গেলেই সেই সাপের কামড়ে অনেকেই আহত বা নিহত হন। রাসেলস ভাইপার প্রধানত ছোট্ট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং উভচর প্রাণী খেয়ে থাকে। এর বিষ খুবই শক্তিশালী এবং এটি দ্রুত কাজ করে। রাসেলস ভাইপারের কামড়ে রক্তে জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, যা গুরুতর রক্তক্ষরণের কারণ হতে পারে। রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিক, যা রক্তের কোষগুলোকে ধ্বংস করে এবং রক্তক্ষরণ ঘটায়। এটি রক্তচাপ কমিয়ে দেয় এবং রেনাল ফেলিওরের ঝুঁকি বাড়ায়। রাসেলস ভাইপারের কামড় খুবই বিপজ্জনক এবং সময় মতো চিকিৎসা না করলে এটি প্রাণঘাতী হতে পারে। এখন মাথায় প্রশ্ন আসে, কিভাবে রাসেলস ভাইপারের কামড় থেকে রক্ষা পাওয়া যেতে পারে? চলুন এর সমাধান জেনে নেই। সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। সাপের বাসস্থান থেকে দূরে থাকা এবং রাতের সময় আলো ব্যবহার করা উচিত। যদি কোনো ব্যক্তি রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত হন, তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এবং অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হবে। বিশেষজ্ঞরা বলেন, রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে পৌঁছানোর আগে ক্ষতস্থানে পটি বাঁধা এবং রোগীকে শান্ত রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এটি ছিল রাসেলস ভাইপার সম্পর্কে আমাদের বিশেষ প্রতিবেদন। আশা করি আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তাই সাবধান থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে।